জানার মধ্যেই মানা লুকায় আছে, আর মানতে পারলেই কামিয়াবি আছে। যেমন আমি যদি জানি যে সালাত কায়েম করতে হবে, আমি যখন জানছি তাহলে আমাকে এটা মানতে হবে, সালাত কায়েম করতে হবে। যেটা জানি না সেটা অন্য বিষয়, সেই ক্ষেত্রে প্রভু রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। কিন্তু আমরা যাই না যদি সেই কাজগুলো না করি, তাহলে প্রভু আমাদেরকে মাফ করবে না। আমরা নামাজ সম্বন্ধে জানি, রোজা সম্বন্ধে জানি, হজ সম্বন্ধে জানি, জাকাত সম্বন্ধে জানি, সবকিছু সম্বন্ধে জানি, এটা শরীয়তের বিধান। কিন্তু এই শরীয়তের একটা বিধান দিয়ে পরিপূর্ণ জীবন বা পরিপূর্ণ জ্ঞান পরিচালনা করা যায় না। আমাদের শরীয়তের পরে ভাবতে হবে যে আমাদের তরিকতে পদার্পণ করতে হবে। তরিকতে পদার্পণ করার পর সেখানে গিয়ে আমরা হাকিকত জিনিসটা জানতে পারব। হাকিকত জানার পরে আমরা যখন মারফত সম্বন্ধে বুঝতে পারব, তখন আমরা চুপ হয়ে যাব। মানে মারফত এমন এক বস্তু, যেমন ফুল দেখতে খুব সুন্দর, সেটা হলো শরীয়ত। একটা ফুল, গোলাপ ফুল দেখতে খুব সুন্দর, সেই জিনিসটা শরীয়ত। কিন্তু গোলাপ ফুল, তার মধ্যে যে একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা আমরা অনুভব করতে পারতেছি কিন্তু দেখতে পারতেছি, সেটাই হলো মারফত। আমরা অনেক সুস্বাদু খাদ্য খাই, পেট ভইরা খাই, স্বাদ নিয়ে খাই, সেই খাদ্যগুলো খাওয়াটা হইতেছে শরীয়ত। কিন্তু এই খাদ্যের মধ্যে যে একটা স্বাদ আছে, সেই স্বাদটা হইতেছে মারফত। আমরা সেই স্বাদটা কাউকে দেখাইতে পারবো না, বলতে পারবো বর্ণনা করে এরকম ওইরকম, এত মজা, এত টেস্ট, কিন্তু সেটা আমরা কাউকে দেখাতে পারবো না। সেটা হলো মারফত। এই মারফত বিষয়টা সম্পূর্ণ আলাদা। এই মারফতের বিষয়টা তরিকতে পদার্পণ না করা পর্যন্ত, শরীয়তের গণ্ডির ভিতরে থাকা পর্যন্ত সে মারফতের কোনো কিছুই সে বুঝতে পারবে না। যেমন কোরআনে আছে as-সালাতুল মিরাজুল মুমিনিন, মুমিন যখন সালাত কায়েম করে, আল্লাহর সাথে তার মিরাজ হয়, দর্শন হয়। তাহলে আমরা সবাই যে মসজিদে 5 ওয়াক্ত সালাত কায়েম করতেছি, মুমিনগণ সালাত কায়েম করতেছে, তাদের কি আল্লাহর সাথে সেই দেখা সাক্ষাৎ হইতেছে? হয় না। তাহলে কোরআন কি তাহলে মিথ্যা? কখনই হতে পারে না। কোরআন একটা সত্য গ্রন্থ, সত্য বাণী, যেটা ঐশী আল্লাহর তরফ থেকে আসছে, সেটা কখনো মিথ্যা হতে পারে না। কোরআন যেহেতু ঘোষণা দিচ্ছে যে as-সালাতুল মিরাজুল মুমিনিন, সেহেতু অবশ্যই আল্লাহর সাথে মেরাজ হয়, সাক্ষাৎ হয়। যেমন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছে, আরো অনেক ওলিয়া উলিয়া গাউস কুতুবের সাক্ষাৎ হয়েছে, সেটা হয়তো দলিলে নাই, কোরআনে নাই। কারণ আল্লাহ তো ওলিদের ব্যাপারে ঘোষণা দিয়েছে যে আলা ইন্নাল ওলিয়া আল্লাহ লা খাউফুন লা মাউত, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা মৃত না, তাদেরকে মৃত বলে চিন্তাও করো না। আল্লাহ তো এই ঘোষণাটা দিয়েছে। তার মানে বলি মানে কি, আল্লাহর বন্ধু। তা আল্লাহর বন্ধু, আমি যদি একটা মানুষের সাথে বন্ধুত্ব করি, অবশ্যই তার সাথে আমার সাক্ষাৎ হবে। সাক্ষাৎ ব্যতীত কারোর সাথে কোনো ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব হয় না। সেই রকম ওলিদের ও বন্ধুত্ব হয়েছে আল্লাহর সাথে, আল্লাহর সাথে দর্শন হয়েছে, সাক্ষাৎ হয়েছে, সবকিছু হয়েছে। কারণ আল্লাহ তো এখানেই বলছে যে নাহনু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমরা কেন দেখো না আমরা তোমার শাহরগের চেয়েও নিকটে আছি। তার মানে আল্লাহ তো বলতেছে যে তোমরা কেন দেখো না, তার মানে তাকে দেখা যায়, তার মানে প্রভুকে দেখা যায় দেখি তো প্রভু বলতেছে নাহনু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমরা কেন দেখো না আমরা তোমার শাহরগের চেয়েও নিকটে আছি। তার মানে আল্লাহকে দেখা যায়, আল্লাহ ঘোষণা দিচ্ছে আমাকে দেখো, কিন্তু আমাদের সেই চোখ হয় না। সেই চোখটা আমাদের কিভাবে হবে,
সেই চোখটা অর্জন করার জন্যই তো আমাদের সেই তরিকতের মধ্যে আমাদের যেতে হবে। শরীয়ত বিষয়টা মানতে হবে। রাসূল 4টা জিনিস রাখছে। রাসূল কিন্তু একটা জিনিস নিয়ে আসেনি, শুধু শরীয়ত নিয়ে আসেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল স্বয়ং সম্পূর্ণ, উনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত 4টা বস্তু নিয়ে আসছে। তার মধ্যে রাসূল আমাদের কি? রাসূল আউয়াল, আখের, জাহের এবং বাতেন। মানে আউয়াল মানে কি? সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করে না, ফেরেশতাও সৃষ্টি করে না, সর্বপ্রথম তাকে বলা হয় আউয়াল। আউয়ালেও তিনি ছিলেন। সর্বপ্রথম রাসূলের নূর আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আল্লাহ তাআলা খালাক মানে সৃষ্টি করছে আল্লাহর রাসূলের হাবিবের নূর। সেই নূরটা হইতেছে নূরে মুজাসসিম। আপনারা আবার ভাইবেন না ফেরেশতারা যে নূরে তৈরি হয়েছে, রাসূলও সেই নূরে তৈরি। রাসূল হইতেছে নূরে মুজাসসিম, মানে সর্বোৎকৃষ্ট নূর, যেটা আল্লাহর নূর, আল্লাহর জাতি নূর। আল্লাহর জাতি নূর থেকে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে। এবং আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে সমগ্র মাখলুকাত সৃষ্টি করা হয়েছে। যার নূরের ছাড়া সেই মাখলুকাত সৃষ্টি হতো না। আমাদের রাসূল আকরামকে আল্লাহ তাআলা বলছে যে, হে হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে পৃথিবী বা মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি করতাম না। তার মানে কি? ফেরেশতাদের যে নূরে তৈরি করা হয়েছে সেই নূর আমাদের রাসূলের নূর না। আমাদের রাসূলের নূর হচ্ছে নূরে মুজাসসিম, আল্লাহর জাতি নূর। মানে আল্লাহর থেকে তাকে পৃথক করা যাবে না। আল্লাহকে যেরকম সম্মান করতে হবে তাকে সেরকম সম্মান করতে হবে। যেমন আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহলে অবশ্যই আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। আমি যদি এটা না বলি, তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না। এটা আল্লাহ বলছে, আমার কথা না। কারণ সেই নামটা তো আমরা দেইনি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো আমরা দেইনি, এটা স্বয়ং প্রভু দিয়েছে। আরশ মহল্লা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশ মহল্লায় আর কি ছিল? সর্বপ্রথম এই কলেমা থাকারও আগে, এই কলেমা শরীফ থাকারও আগে আরশ মহল্লায় 5টা জাতি নূর ছিল। সেই 5টা জাতি নূর কি? আমাদের পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন কাকে বলা হয়? পাক অর্থ কি সবাই জানেন না? পাক মানে কি? পবিত্র। পাক মানে পবিত্র। পাঞ্জা, পাঞ্জা বলতে কি আমার হাতের যে পাঞ্জা আছে সেই পাঞ্জাকে বোঝানো হয়েছে 5। পাক পাঞ্জা। আর তন বুঝেছে, তন মানে কি? আমাদের দেহ। মানে এই পাক পাঞ্জাতন, এই 5টা পবিত্র দেহ আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করছে। সেই পাক পাঞ্জাতনের 5টা দেহ কি কি? প্রথমে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বজ্ঞানে জ্ঞানান্বিত উনি। দ্বিতীয়ত মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, তৃতীয়ত মা ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত, তারপরে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। এই হচ্ছে আমাদের 5 জন। এই 5 জনকে যারা আঁকড়ায় ধরে রাখতে পারবে, তারা শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত, প্রভু, দেখা অদেখা সব বস্তুর বিষয়বস্তু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞানী হয়ে যাবে। এই 5 বস্তু ধরে রাখতে পারবে। এই 5 বস্তু সম্পর্কে আমরা জানি ঠিকই, কিন্তু আমরা সবকিছুই করতেছি এই 5 বস্তু সম্পর্কে আমরা উদাসীন হয়ে বসে আছি, আমরা মানি না। ইমাম হুসাইন আলাইহিস সালামকে স্মরণ করি না, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে স্মরণ করি না, নাকি মা ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত উনাকে স্মরণ করি না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর এক সাহাবী, উনি বলতেছে, ইমাম হোসেনকে আমার কেন জানি ভালো লাগে। মাওলা আলী বলতেছে, মাওলা আলীর এক সাহাবা বলতেছে, ইমাম হোসেনকে আমার কেন জানি ভালো লাগে। ওই লোক আবার গিয়া মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে বলতেছে যে
মাওলা আলী আপনার সন্তান ইমাম হোসেন আলাইহিস সালাম, ওনাকে আমার কেন জানি ভালো লাগে। তখন মাওলা আলী বলতেছে তারে, আমারও তো তারে ভালো লাগে তোমার মতো, আমারও কেন জানি ওকে ভালো লাগে। মাওলা আলী বলতেছে, তখন মাওলা আলী আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জায়গায় বলতেছে, হে রাসূল, আমার কেন জানি ইমাম হোসেনকে অনেক ভালো লাগে। তখনই আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, কি বলো তুমি, আমার তো আরো বেশি ভালো লাগে ইমাম হোসেনকে। তার মানে কি, 5 জন ইমাম হাসান আলাইহিস সালাম ওই কথা বলছে যে তার ভাইকে ভালো লাগে। তো তারা সবাই ইমাম হোসেনকে পছন্দ করছে, মনোনীত করছে, সবাই তাকে ভালোবাসছে। রাসূলের কাজের উপরে উনি চৈরা চৈরা থাকছে সবসময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার কাঁধের উপরে রাখছে। তো যেই ব্যক্তিকে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাঁধের উপরে বসায় রাখছে, তার কোলের উপরে বসায় রাখছে, নামাজের সময় আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় অবনত হয়েছে, সেই মুহূর্তে ইমাম হোসেন খুব ছোট ছিল। তখন সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে গিয়া বসে গেছে। তখন নামাজের মধ্যে আমরা তো অন্য কারো ধ্যান করতে পারি না, পারি? নামাজের মধ্যে তো সবসময় প্রভুর সাথে ধ্যান। সবাই কি জানে যে প্রভুর ধ্যান করতে হবে, নামাজ পড়তে হবে, প্রভুকে স্মরণ করতে হবে, প্রভুকে মানতে হবে। তো উনার পিঠের উপরে যখন ইমাম হোসেন আলাইহিস সালাম বসলো, তখন আমরা সেটা কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা বলি না? সুবহানা রাব্বিয়াল আলা বলি 3 বার, 5 বার অথবা 7 বার। তো আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সিজদায় অবনত হইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলতেই আছে। ইমাম হোসেন তো পিঠ থেকে নামে না, কারণ আল্লাহর আরশ মহল্লা থেকে ওনার উপরে সংকেত আসছে যে, হে মুহাম্মদ, তুমি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠবা না যতক্ষণ না পর্যন্ত ইমাম হোসেন তোমার কাঁধ থেকে নামে। এখন আপনারা, আমরা যদি ফরজ এত দৌড়াদৌড়ি করি, তাহলে ফরজ কই টিকলো এখানে? আমাদের ফরজ নামাজ এখানে কোথায় টিকলো? আল্লাহ বলছে যে ফরজ বাদ দেওয়া যাবে, কিন্তু দ্বীনকে বাদ দেওয়া যাবে না। ফরজ বাদ দেওয়া যাবে, কিন্তু দ্বীনকে বাদ দেওয়া যাবে না। দ্বীন হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম। দ্বীন মানে কি? আমাদের ইসলাম, শান্তির প্রতীক, শান্তির বাণী হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম। এই সমস্ত বিষয় পাক পাঞ্জাতন সম্পর্কে ধারণা তরিকতের মধ্যে যদি কেউ পদার্পণ না করে, তারা বুঝতে পারবে না, কারণ তাদের মর্ম তরিকত ব্যতীত কেউ দিতে পারবে না। তরিকতের মানুষ কেন তাদের মর্মটা বুঝে? কারণ যে বলছি, শরীয়ত হলো প্রাথমিক শিক্ষা, তারপরে শরীয়তের এই শিক্ষা আমরা যখন স্কুলে লেখাপড়া করি, বাসায় লেখাপড়া করি, বাসায় লেখাপড়া করার পরে আমরা কই যাই? স্কুলে যাই না। তখন কি আর বাসায় বইয়া ওই পড়াপড়ি? তখন কি করি? স্কুলে যাতায়াত করি। স্কুলে যাতায়াত করতে করতে যখন আমরা হাই স্কুল সার্টিফিকেটটা পাই, যখন এসএসসি পরীক্ষা দিই, তারপর আমরা কি করি? কলেজে যাই। কলেজে যাওয়ার পড়ার পরে কি আমরা স্কুলে পুনরায় যাই না? স্কুল জীবন থেকে কলেজ জীবন যখন আমরা পার কইরা চলে যাই, তখন কই যাই? ভার্সিটিতে চলে যাই। ভার্সিটিতে যখন যাই, তখন কি আর কলেজে আমরা যাই? আবার কি চামো আমরা কলেজে গিয়ে পড়তে? আবার তো এই ভার্সিটিটা হচ্ছে আমাদের মারিফত। ভার্সিটি কি? মারিফত। শরীয়ত কি? প্রাথমিক শিক্ষা। তরিকত কি? হায়ার স্কুলের শিক্ষা, প্রাইমারি স্কুলের শিক্ষা। তরিকত। হাকিকত কি? কলেজের শিক্ষা। আর মারফত কি? ভার্সিটি শিক্ষা। এখানেও আল্লাহ 4টা জিনিস সেট করে রাখছে। এই জায়গাও 4-এর মধ্যে রয়েছে। তো আমাদের কি ভার্সিটিতে যাওয়া দরকার আছে না? আমরা কি সবসময় বাসায় বসে বসে পড়ব? আমরা লেখাপড়া করে স্কুলে যাবো না? আমরা কি কলেজে যাবো না? ভার্সিটিতে যাবো না? তো ভার্সিটিতে যাওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে ভালো টিচারের কাছে যেতে হবে। ভালো টিচার কই? তরিকতের মধ্যে যেতে হবে, কামেল পীরের কাছে যেতে হবে। তার কাছ থেকে আমরা এই সমস্ত শিক্ষা পাবো। উনি যে সকল শিক্ষা আমাদেরকে দেবে,
সেই শিক্ষায় আমরা সুশিক্ষিত হব। এখন বর্তমান সমাজে এই তরিকতটাকে খুব অন্যরকম পর্যায়ে নিয়ে গেছে। বিভিন্ন ফিতনা ফাসাদ যা কিছু আছে এগুলোর ভিতরে ঢুকে গেছে, যার কারণে তরিকতটাকে কেউ এখন মন থেকে পছন্দ করে না। কারণ হইতেছে এরকম জিনিস যেটা আমাদের শরীয়তের বিধানে নাই, যেটা আমাদের তরিকতের বিধানে নাই, যেটা আমাদের মারিফতের বিধানে নাই। ওই সমস্ত বিষয়বস্তু যদি তরিকতে আসে তাহলে সেই তরিকতকে কেউ পছন্দ করবে না। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যেটা ভালো এবং মন্দ উভয় জ্ঞান আপনাদের কাছে আছে। আপনারা বুঝতে পারেন কোন জিনিসটা ভালো কোনটা মন্দ। এই ভালো মন্দর জ্ঞানটা যেহেতু আপনাদের আছে, তাহলে আপনারা ওই জ্ঞানেই জ্ঞানান্বিত থাকবেন, মন্দর দিকে যাবেন না, ভালোর দিকে অগ্রসর সবসময় থাকবেন। এখন আমি যে সংক্ষেপে যতটুকু কথা বললাম ভার্সিটি পর্যন্ত, কথাটা আমার হয়তো বা 10 মিনিটও সময় লাগেনি বলতে, কিন্তু এই লাইফটা পার করতে অনেক সময়ের ব্যাপার আছে। হুট করে কেউ কোনো কিছু পায় না। একটা জিনিস শিখতে, যেমন স্কুল থেকে শুরু করে বাসার থেকে শুরু করে মানুষের জীবনের অর্ধেক সময়টা পার হয়ে যায় ভার্সিটি পর্যন্ত যাইতে গিয়ে। তাহলে তরিকতে তো আপনারা আসছেন অর্ধেক সময় পার করে, তাহলে এই ভার্সিটিতে আপনারা কিভাবে যাবেন, কত সময় লাগবে? তো এখানেও সময়ের ব্যাপার আছে। তরিকতে গেলেই যে মানুষ মনে করে যে সে তরিকতে গেলেও এখনো শুধরাইলো না, একটু সময়ের ব্যাপার আছে। আস্তে আস্তে মানুষ শুধরাবে, জানতে জানতে, শুনতে শুনতে, মানতে মানতে, তারপর তারা শুধরাবে। তো আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের ভ্রান্ত আকীদা আছে, এগুলো নিয়ে সমাজের মানুষ এখনো পড়ে আছে। শরীয়তের কিছু জিনিস দিয়ে মারফতকে হিসাব করা যাবে না, মারফতের জিনিস দিয়ে শরীয়তকে হিসাব করা যাবে না। শরীয়তের মধ্যে অনেকে বলে যে কবরস্থানে মেয়েরা যেতে পারবে না, স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে না, নাকি একজন মহিলার লাশ কোনো পরপুরুষ দেখতে পারবে না। এই সমস্ত অনেক ভ্রান্ত আকীদা আমাদের সমাজের মধ্যে আছে না? কেন স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না? কেন? কোন জায়গায়, কোন কিতাবে লেখা আছে এই বস্তু যে তারা দেখতে পারবে না? কোনো কোরআনে বা কিতাবে বা কোনো হাদিসে, কোনো দলিলে, কোনো ফিকহ শাস্ত্রে কোনো জায়গায় লেখা আছে? আবার এমনও শুনি যে কোনো বাসায় কেউ মারা গেলে সেই বাসার যার হাজবেন্ড মারা গেছে তার ওয়াইফকে কতদিন পর্যন্ত জানি বাইরে যেতে দেওয়া হয় না। কতদিন? 45 দিন পর্যন্ত। কেন সে বাইরে যেতে পারবে না? এখন যদি সে অসুস্থ হয়ে যায় তাকে কি হসপিটালে নিয়ে যেতে হবে না? তখন কেন নিয়ে যাবে? তার ঘরে যদি খাওয়া না থাকে তাকে খাওয়ার রিজিকের জন্য তাকে বেরোতে হবে না? তো বলছে তোমরা ফজরের নামাজের পর রিজিকের জন্য তালাশে বের হয়ে যাও। তো এই ধরনের ভ্রান্ত আকীদা আমাদের মধ্যে আছে। এটা কোনো জায়গায় কোনো দলিলে এই সমস্ত বিষয়বস্তু নাই। দেখেন, তারা মাজারকে সালাম দিলে তারা কি করে? বলে এই মাজারকে সালাম দাও, এটা শিরক বিদআত, এই কথা বলে না? মাজারকে সালাম দিলে তারা শিরক বিদআত বলে। তাহলে কবরকে সালাম কেন দেয়? যেখানে যারা কবরবাসী আর মাজারবাসী দুইজন তো এক না। মাজার হইতেছে আল্লাহর ওলিগণের হয়, কবর হইতেছে সাধারণ মানুষের হয়। মাজার কাদের হয়? মাজার শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, মাজারটাও শরীফ, মানে পবিত্র জায়গা। মাজার হয় আল্লাহর ওলিয়া উলিয়াদের, আর কবর হয় সাধারণ মানুষের। তো সাধারণ মানুষের কথা তো কোরআনে আল্লাহ তাআলা জিকির করেনি। আমরা কোরআনে যেটা আছে সেটা মানবো, আর যেটা কোরআনে নাই সেটা আমরা মানবো না। কোরআন কি বলছে? আলা ইন্নাল ওলিয়া আল্লাহ লা খাউফুন লা ইয়ামাউত। আল্লাহ কোরআনে কি বলছে? আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা মৃত না, তারা জীবিত এবং রিজিক প্রাপ্ত আল্লাহ থেকে। তো কোরআন এটা বলছে আল্লাহর ওলিদেরকে তোমরা মৃত বলে ঘোষণা করো না, চিন্তাও করো না। তাহলে আমরা আল্লাহর ওলিদেরকে যারা মৃত বলে ভাবে, চিন্তা করে, তাদের কথা মানবো না কোরআন মানবো? কোরআন মানবো। কোরআনে তো আল্লাহ বলছে যে আল্লাহর ওলিদের কোনো, তারা মৃত না, তারা জীবিত। তাহলে কোরআন যাকে জীবিত বলে আমরা তাকেই মানবো জীবিত। কোরআন যাদেরকে মৃত বলে তাদেরকে আমরা মানবো মৃত, নাকি?
আবু জাহেল ছিল নবীদের চাচা, উনি জীবিত অবস্থায় ছিল, জীবিত ছিল না, জীবিত অবস্থায় তার রক্ত চলাচল করতেছে, শ্বাস প্রশ্বাস চলতেছে, সে কাজকর্ম সবকিছু করতেছে, কিন্তু কোরআন বলছে যে সে মৃত, তার নফস মরে গেছে, সে মৃত হয়ে গেছে না। তো সে চলাফেরা যা কিছু করুক না কেন, কোরআন যেহেতু বলছে যে সে মৃত, আল্লাহ যখন ঘোষণা দিয়েছে যারা নবীর সাথে দুশ্মনী করে তারা মৃত, তাদের কল্প জীবিত না, রক্ত চলাচল করুক, যা খুশি তাই করুক, আমাদের সেটা দেখার বিষয় না। কোরআন বলছে তাকে মৃত, আমরা তাকে মৃত মানবো। কোরআন যাকে জীবিত বলছে আমরা তাকে জীবিত মানবো। আল্লাহর ওলিদেরকে কোরআন জীবিত বলছে, আমরা জীবিত তাদেরকে মানবো। তাদেরকে মানে না, অথচ কোরআন যাদেরকে মৃত বলছে তাদেরকে জীবিত মানে। কিভাবে মানে? কবরস্থানের আশেপাশে দিয়ে গেলেই হুজুররা কি বলে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরস্থানের সামনে থেকে কি বলে? হুজুর পাকড়া যারা যায়, মোল্লা মুন্সি মুফতি মুহাদ্দিস আল হাদিস আহলে হাদিস যারা আছে, ইমাম মসজিদের, তাদের কাছ থেকে তো আমরা এই শিক্ষাটাই পাইছি। তোমরা কবরস্থানের পাশ দিয়ে গেলে কি বলবো? কবরবাসীকে সালাম দিও। কি বলে সালাম দিবা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে তাকে আমি যে সালাম দিব, সে কি জীবিত? কবরবাসী কি জীবিত? সে কি আমার সালাম শুনে না? তাহলে তারা কেন কবরবাসীকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে? মানলাম কবরবাসী জীবিত, মাইনা নিলাম মানুষের কখনো মৃত্যু হয় না, তার নফসের মৃত্যু হয়। মাইনা নিলাম কবরবাসী মৃত বা জীবিত। কবরবাসী যদি জীবিত হয় তাহলে আল্লাহর ওলিয়ারা কি হতে পারে? এটা তো মানারও বাইরে। তাহলে আল্লাহর আল্লাহরা কি জীবিত মানে কি ঘরে বসেও থাকে না? এরকম মানতে হবে। আপনি একটা মেহমান হইয়া যদি একটা মানুষের ঘরে গেলেন, মেহমান হইয়া আপনার এক ভাইয়ের বা আপনার পীর ভাইয়ের ঘরে গেলেন, পীর ভাইয়ের বাসায় গেলেন, ধরেন আপনাদের জাকের এক ভাইয়ের বাসায় গেলেন, জাকের ভাইয়ের স্ত্রী আইসা দরজাটা খুললো, বাইরে ঢুকতে দিল। এখন ভাই, আপনি জিজ্ঞেস করলেন স্ত্রীর, কি জিজ্ঞেস করলেন? যে আমার ভাই কই? তার স্ত্রী কি বলল? ভাই তো ঘুমাইতেছে। ভাই কি ঘুমাইতেছে? তো স্ত্রী যাক না, স্ত্রী তো সালাম দিয়েছেন। এখন ভাই ঘুমাইতেছে, এবার কি বাইরে যায় সালাম ঘুমের মধ্যে? এখানে যা করবেন, ভাই আসসালামু আলাইকুম কইবেন? কে ভাই কি মরে গেছে? ভাই কি মারা গেছে? সে তো জীবিত, তার হার্ট চলতেছে, বিট চলতেছে, রক্ত চলাচল করতেছে, সবকিছু করতেছে নাকি? তো ভাইয়ের যায় কি আপনি সালাম দিবেন? জীবিত অবস্থায় একজন ব্যক্তি ঘুমায় আছে, সে ঘুমন্ত ব্যক্তির আপনি সালাম দিতে পারবেন না। কেন? সে ঘুমায় আছে। ঘুমন্ত ব্যক্তির আপনি সালাম দিতে পারবেন না, সে ঘুমায় আছে। তাহলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, মইরা গেছে, এখন কেমনে সালাম দেন? তাদের কিভাবে সালাম দেন? মাইনা নিলাম তাদেরকে সালাম দেওয়া যায়। তাহলে ওলিয়ারা সালাম দিতে গেলে আপনাদের এত মাথা ব্যথা কেন? আল্লাহর ওলিদেরকে আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, যখনই কোনো মাজারের সামনে দিয়ে আপনারা যাবেন তখনই তাদেরকে সালাম জানাবেন, আসসালামু আলাইকা ইয়া ওলিয়া আউলিয়া, এই কথাটা বলবেন আপনারা। ওলিয়াদের কাছে সালাম আপনারা পৌঁছায় দিবেন। তাই আপনাদের যে ভ্রান্ত ধারণা, নারী পুরুষও দেখতে পারবে না, পুরুষ নারীরা দেখতে পারবে না, কোথায় আছে এগুলা? কোথায় আছে এই বিধান? কোন জায়গায় আছে এই বিধান? এগুলা বিধানকে লঙ্ঘন করেন, বাদ দেন। আর কত অন্ধকারের মধ্যে মানুষ থাকবে? স্বামী তার স্ত্রীর দেহ নাকি দেখতে পারবে না, লাশ দেখতে পারবে না। জীবিত অবস্থায় স্বামী স্ত্রীর সাথে সারা রাতের পর রাত ঘরে থাকছে, রাতের পর রাত, দিনের পর দিন স্ত্রীর সাথে সে ঘরে থাকছে। সেই সময় তো সবই দেখছে। এখন মইরা গেছে, এর ভিতরে আছে এটা কি দেখবো? এটার মধ্যে নিষেধাজ্ঞা করতে চাইলো, এটা কি আপনাদের যুক্তিতে খেলে? আসলে কি বিষয়টা কি সঠিক না বেঠিক? কোন হ্যাঁ বেঠিক। তার মানে কি স্বামী তার স্ত্রীর দেহ লাশ দেখতে পারবে, এমনকি গোসলও করাইতে পারবে, স্বামীর অধিকার আছে।
স্বামী গোসল করবো না, বাইরের থেকে কোন মানুষ দিয়ে গোসল করাবো, এটা ভালো না, স্বামী করাইলে আরো ভালো। আমার আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, আমি মুফতি মুহাদ্দিস দিয়ে কোরআন পড়াইলে যতটা ভালো হবে তার চেয়ে বেশি কি ভালো হবে? নিজে গিয়া পড়লে, তার আত্মীয় সন্তান গিয়া পড়লে সেটা বেশি লাভ হবে না? ওই যে মন থেকে পড়বে, সেটা কি আরেকজনের মনের ফিলিংস হবে? ওই লোক যে মন থেকে যেভাবে জিনিসগুলো পড়বে, আরেকজনকে ওই ফিলিংসটা তার ভিতরে থাকবে থাকবে না। এই যে ভ্রান্ত আকীদা, 40 দিন গেলে কেউ যেতে পারবে না। উনারাই বলতেছে, উনারাই আইন ভঙ্গ করতেছে। কিভাবে? উনারা কি বলে? কবরস্থানে মহিলাদের যাওয়া যাবে না, বলছে না? কবরস্থানে কি মহিলাদের যাওয়া যাবে না? কোথায় লেখা আছে যে কবরস্থানে মহিলাদের যাওয়া যাবে না? মহিলাদের যদি কবরস্থানে যাইতে না হয়, তাহলে মহিলা পুরুষ একই কবরের মধ্যে কেন দেওয়া হয়? দেওয়া হয় না। কবরস্থানে তো যাই যায়, পুরুষের কবরের ভিতরে মহিলারা ঢুকাই দেয়, তাই না? তখন কেমনে ঢুকাই দেয়? তাহলে মহিলা লেডিস কবরস্থান একটা বানাও, জেন্টস কবরস্থান, মানে কি পুরুষদের জন্য কবরস্থান, মহিলাদের জন্য কবরস্থান। আসেনি এরকম আলাদা কোনো কবরস্থান আছে? এইটা আলাদা নাই, তাইলে আবার যাইতে আলাদা কোন জায়গা দিয়া? যাইতে কেন আলাদা? তার মানে কি? তার মানে কি ভ্রান্ত ধারণার মধ্যে সবাই আছে। এই ভ্রান্ত ধারণা, এটা আপনাদের বিবেকে কি বলে? এটাকে আপনাদের মানা উচিত না অচিত না? কি বলে? মহিলারা কেন যেতে পারবে না? অবশ্যই যেতে পারবে। তারও তো মনে চায় যে তার বাবার কবরে যাবে, তার মায়ের কবরে জিয়ারত করবে, তার ভাইয়ের কবরে জিয়ারত করবে, তার আত্মীয় কবরে জিয়ারত করবে, নাকি? তাদেরও তো মনে আক্ষেপ থাকে। তাহলে তাদের কি আক্ষেপ থাকে? এই আক্ষেপটা পূরণ করা কি কোনো গুনার কাজ? হ্যাঁ, মহিলাদের একটা সমস্যা থাকে, ওই সমস্যা তো তারাই জানে ভালো, যে কোন সময় কোন জায়গায় যাওয়া যাবে, কোন জায়গায় যাওয়া যাবে না, এটা তো তারাই ভালো বুঝে। ওই বুঝে তো মহিলারা ওইভাবে চলি। ওটা আমরা বুঝে লাভ আছে? সেটার জবাব সে দিবে, আমি দেব? আমি তো সেটার জবাব দেব না। এটার জন্য জবাব দিতে হবে তাকে। প্রত্যেকটা যার যার কর্মের হিসাব জবাব তাদেরকে দিতে হবে। যার যার কর্মের ফল যদি তাদেরই দিতে হয়, আমরা তো নাক কেন গলাই মানুষকে নিয়ে? তারপর আবার ভুল ভ্রান্তি নাক গলানো। এই যে সমাজটা এত বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে, এত অনিয়মের মধ্যে পড়ে গেছে, এই অনিয়মগুলা শৃঙ্খলার মধ্যে, এই উশৃঙ্খলা জিনিসগুলো শৃঙ্খলার মধ্যে তো আনতে হবে আমাদের। আমরা যদি শৃঙ্খলার মধ্যে আনতে নাই পারি, আমরা যদি ঠিক মতো নাই বসি, নাই কথা বলি, নাই শুনি, তাহলে কিভাবে আমরা বুঝবো? তাহলে আমাদেরকে ওই জায়গায় যেতে হবে, আমাদের বুঝতে হবে, প্রশ্ন করতে হবে। আমরা তরিকতে কেন যাই? তরিকতে যাওয়ার উদ্দেশ্যটা কি আমাদের? নাকি তরিকতে যাওয়ার উদ্দেশ্যটা কি? এটা কিন্তু অনেকে জানে না। উদ্দেশ্য জানে না অনেকে। তরিকতে যায়, এক একজনের এক এক রকমের মতবাদ থাকে। কেউ তার রোগ শোকের জন্য যায়, কেউ টাকা পয়সার জন্য যায়, কেউ বলে যে আমি ভালো, আমার অবস্থা হয়ে গেলে আমি বায়াত গ্রহণ করব। আবার কেউ চিন্তা করে যে আমি প্রভু দর্শনের জন্য, আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, সবকিছু বোঝার জন্য তরিকতে যাব। কিন্তু এই তিনটা বাদ দিলে প্রধানত তরিকতে যাওয়ার উপায় একটাই, কারণ মূলত সেটা হচ্ছে যে প্রভুর সাথে সম্পর্ক স্থাপন করে দেওয়া। তরিকতে যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি? সেই ব্যক্তিকে প্রভুর সাথে সম্পর্ক স্থাপন করে দেওয়া। এটার জন্যই প্রত্যেককে তরিকতে যেতে হয়। কারণ রোগ শোকের জন্য কিন্তু পীর আউলিয়া ফকির তারা না, তাদের কাছে রোগ শোক কোনো কিছুই না, এক নিমিষের ব্যাপার। কিন্তু তারা এটার জন্য দুনিয়াতে আসেনি, তারা মানুষকে হেদায়েত করার জন্য দুনিয়াতে আসছে। যারা হেদায়েত প্রাপ্ত হয়নি তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য তারা আসছে। তারা চিকিৎসা করে আত্মার, তারা দৈহিক চিকিৎসা করে না, তারা চিকিৎসা করে আন্তিক, দৈহিক না। আন্তিক মানে কি? আমাদের অন্তরের চিকিৎসা করে। আমাদের অন্তর থেকে নফসে আমবারাকে ধুয়া মইসা পাক পবিত্র কইরা পরিপূর্ণ কইরা নফসকে
মুতমাইন্না করে ফেলে। সেটাই হচ্ছে আমাদের মুর্শিদের কাজ। মুর্শিদের কাজটা কি? আমাদের নফসকে সে ধুইয়া মুছা পরিষ্কার করে নফসকে মুতমাইন্না করে দিবে, মানে কি পাক ও পবিত্র করে দিবে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফের মধ্যে আছে, তোমাদের শরীরের মধ্যে এক টুকরা মাংস আছে, একটা ছোট টুকরা মাংস আছে, তোমাদের শরীরে ওই মাংসটা যখন পবিত্র হয়ে যাবে তাহলে তোমরা স্বয়ং সম্পূর্ণই পবিত্র হয়ে যাবে। সেই মাংসটা কি? আমাদের মনের কথা বলছে, আমাদের হৃদয়ের কথা বলছে, আমাদের নফসের কথা বলছে। আমাদের নফস যখন পরিপূর্ণ শুদ্ধি হয়ে যাবে, নফস যখন শুদ্ধি হয়ে যাবে, শুদ্ধি হয়ে গেলে সেটা তো সিদ্ধি হয়েই যায়, নফস মুতমাইন্না হয়ে যায়, তখন প্রভুর জাতের সাথে মিশা যায়। প্রভু কেন মানুষ সৃষ্টি করছে? প্রভুর কি দরকার ছিল? সূরা বাকারার মধ্যে তো ফেরেশতারা বলছে যে হে প্রভু, আমরাই তো প্রতিনিয়ত আছি, আপনার গুণকীর্তন করছি, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, মানুষের জায়গা জমিন ধ্বংস করবে, মানুষের সাথে লুটপাট করবে? ফেরেশতারা বলছে আমি তো প্রতিনিয়ত আছি, আপনার গুণগান গাই। প্রভুকে বলতেছে, তখন প্রভুকে বলছে যে আমি যা বুঝি তোমরা তা বুঝো না। তার মানে কি? আর আমাদের মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করছে? আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছে। মানে কি? উনি যাবতীয় যা কিছু সৃষ্টি করছে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, মানে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইতেছে আমাদের মানুষ। আদম কিন্তু না, মানুষের কথা বলছে। মানুষের মধ্যে শ্রেষ্ঠ, তার মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ যারা আখিরি জামানার নবীর উম্মতগণ, তারা পূর্বের যুগের নবীগণ, তাদের চেয়েও ঊর্ধ্বে আমাদের আখিরি জামানার নবীর উম্মতগণ যারা আমরা আছি। তাহলে আমাদের স্থানটা কত উপরে? পূর্বের নবীদের চেয়েও ঊর্ধ্বে রাখছে আখিরি জামানার নবীর উম্মতগণদেরকে। তাই আমাদের স্থানটা কত উপরে? আমরা কি আমাদের মর্যাদার কথাটা ভুলে গেছি? আমরা আমাদের স্থানের কথা ভুলে গেছি। আমরা নিজেরাই নিজেদেরকে ছোট করতেছি। আমরা অনেক বড়, কিন্তু আমরা নিজেদেরকে নিজেরা ছোট করে রাখি। আমাদেরই দোষ এটা, আমাদেরই কর্ম এটা। আমাদেরকে আল্লাহ সব রাস্তা দেখাই দিয়েছে। তুমি এইভাবে যাবা, জান্নাত পাইবা, তুমি এইভাবে যাবা, দোজখ পাইবা। তুমি সোজা রাস্তায় যাবা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যাবা, তুমি প্রভুকে স্বয়ং আমাকে পাইবা। আল্লাহ তো বলে দিছে, তোমরা ডাইরে যাও জান্নাত পাবা, বামে যাও দোজখ পাবা, সামনে আসো প্রভুকে পাবা, আমাকে পাবা। তে তাকে পাওয়ার কথাও আল্লাহ বলে দিছে। এখন আমরা কিসের পিছনে দৌড়াইতেছি? আমরা দৌড়াইতেছি জান্নাতের পিছনে। আমরা জান্নাতের মালিকের পিছনে দৌড়াইতেছি না, আমরা কিসের পিছনে দৌড়াইতেছি? জান্নাতের পিছনে। কি করতেছি? দোজখকে ভয় করতেছি। তাহলে আমাদের ইবাদতটা কি পরিপূর্ণ হইতেছে? আমরা যে নামাজ সালাত যা কিছু পড়তেছি, আমাদের এই সালাত বা ইবাদতটা কি পরিপূর্ণ শুদ্ধি হইতেছে? হইতেছে না। কেন হইতেছে না? কারণ আমরা নামাজ পড়তেছি দোজখের ভয়ে, বেহেশতের লোভে। আমরা সালাত কায়েম করতেছি দোজখের ভয়ে, বেহেশতের লোভে। তাহলে আমাদের সালাতটা পরিপূর্ণ হইতেছে না। নিঃস্বার্থভাবে সালাত কায়েম করতে হবে। যেমন একমাত্র প্রভুকে পাওয়ার উদ্দেশ্যে আমাদের সালাতটা কায়েম করতে হবে। আমাকে দোজখে দিবে না বেহেশতে দিবে এই বিষয়ে আমাদের জানার দরকার নেই। আমরা সরল সঠিক পথে হাঁটবো। কোনটা? আল্লাহ বলে দিয়েছে সূরা ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাদের পথে যাও। নাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের কথা বলছে। আবার এখানে আবার বলছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তার মানে কি? তাদের পথে নয় যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে। সিরাতাল মুস্তাকিমের পথে যেতে হবে। আল্লাহ জিন এবং ইনসানকে কেন সৃষ্টি করছে? আল্লাহ জিন এবং ইনসানকে কেন সৃষ্টি করছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন, কোরআনে আছে। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করছে একমাত্র তার ইবাদত করার জন্য, তাই না? আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করছে একমাত্র তার ইবাদত করার জন্য। তার ইবাদত করার জন্য জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে। তা আমরা কি প্রভুর ইবাদত করতেছি? আমরা কি একবারও প্রভুর ইবাদত করতেছি? আমরা কি করতেছি? আমাদের জন্য ইবাদত করতেছি। আমি যদি সালাত কায়েম করি 5 ওয়াক্ত, আমি কি পাবো? জান্নাত পাবো। কে পাবে? আমি পাবো না? এটা কি আল্লাহর ইবাদত না? আমি নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, সম্পূর্ণ আমরা স্বার্থপরের ইবাদত করতেছি। আল্লাহকে পাওয়ার জন্য আমরা ইবাদত করতেছি না। প্রভুকে পাওয়ার জন্য শর্ত কি আছে? প্রভুকে পাওয়ারও শর্ত আছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনা আল্লাযীনা হুম ইয়াসবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহকে পাওয়ার জন্য কি করতে হবে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। আল্লাহ তাআলাকে পাইতে হলে আল্লাহ কি করবে? বিভিন্ন ভাবে বান্দাকে খওফ দেখাবে। খাউফ ওয়াল জুই মানে এত দুর্বল করবে। জুই মানে দুর্বল, এতটাই দুর্বল করবে আপনি যে আল্লাহ বলে ডাক দিবেন সেই শক্তিটাও আপনার থাকবে না। আল্লাহ বলে যে আপনি ডাক দিবেন সেই শক্তিটাও আপনার থাকবে না। আপনাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবে। আপনার ফসল নষ্ট হয়ে যাওয়ার মাধ্যমে, আপনার আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নতার মাধ্যমে বিভিন্ন ভাবে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। কোরআনে আছে বিভিন্ন ভাবে আপনাকে পরীক্ষা করবে। তারপরে যদি আপনি অবাশশিরিস সাবিরিন, এগুলোর পরে যদি আপনি সবুর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, তখন আল্লাহ বলছে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ হয়ে যাবে কি? তুমি আমার, আমি তোমার। আল্লাহর সাথে বান্দার কোনো ডিভাইডেড থাকবে না। তখন ওই বান্দা ওলিতে পরিণত হয়ে যাবে, আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবে। আল্লাহর সাথে বন্ধুত্ব করার রাস্তাও আল্লাহ দেখাইছে, জান্নাত পাওয়ার কথা আল্লাহ দেখাইছে, দোজখ পাওয়ার কথা আল্লাহ দেখাইছে। কিন্তু আমরা যাইতেছি ওই জান্নাতের লোভে, আমরা আল্লাহর উদ্দেশ্যে যাই না। আল্লাহ কিন্তু কোরআনে এটাও বলছে যে তোমরা দিনের কিছু অংশ আমার জন্য ব্যয় করো। তার মানে কি? আল্লাহর জন্য ব্যয় করার জন্য সময় আলাদা। তার মানে আমরা 5 ওয়াক্ত যেটাই ব্যয় করতেছি সেটা আমরা আমাদের জন্য করতেছি। রোজা, নামাজ, হজ, যাকাত সবকিছু যা করতেছি সেটা আমাদের জন্য করতেছি, আল্লাহর জন্য না। সেটা আমাদের জন্য করতেছি, আল্লাহর জন্য না। তাহলে আল্লাহ কোনটার জন্য? আল্লাহও যেটা বলছে দিনের কিছু অংশ, রাত্রের কিছু অংশ তোমরা আমার জন্য ব্যয় করো। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যতটুকু পারো। তাহলে ওইটাই হইতেছে কি? আল্লাহর জন্য ইবাদত করা। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন। ওলিয়াগণ তো বনে জঙ্গলে জীবনী কাটায় দিয়েছেন আল্লাহর জন্য। ওনাদের তো টাইম দিন আর রাত নাই। আমার মসজিদ কেবলা 3 বছর 21 দিন পর্যন্ত সুন্দরবনে এক জায়গায় বসেছিলেন। 3 বছর 21 দিন পর্যন্ত সুন্দরবনে একই জায়গায় বসা ছিল। সায়েন্স, বিজ্ঞান, ডাক্তাররা বলে একটা মানুষ 7 দিনের বেশি না খায়া থাকতে পারে না। উনি তো 21 দিন তো দূরের কথা, 3 বছর 21 দিন এক জায়গায় ছিল। কিভাবে ছিল? আল্লাহর বন্ধু না হইলে কি থাকা কি সম্ভব? আল্লাহর বন্ধু হয়ে গেলে। এই কারণে তো আল্লাহ বলছে যে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তারা মৃত না। মরবো কেমনে? কেমনে মরবো? আল্লাহ তো ঘোষণা দিচ্ছে যে আমার ওলিদের কোনো মৃত্যু নাই। আল্লাহর ওলিদের কোনো মৃত্যু নাই, কিভাবে মরবো? 3 বছর 21 দিন কেন? 3000 বছরে যদি থাকে সে বৈশাখ, সে তার তো মৃত্যু হবে না, কারণ সে তো আল্লাহর বন্ধু হয়ে গেছে। কিভাবে হয়েছে? এমনি এমনি হয়েছে। কষ্ট করছে, সাধন করছে, ভোজন করছে। তারপরে কষ্ট ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। বিবেকের ভালো মন্দ আপনারা নিজেরা যাচাই করেন। ভালো মন্দর রেজাল্ট আপনাদের মাঝখান থেকে আসবে, আপনাদের ব্রেন থেকে আসবে, আপনাদের মস্তিষ্ক থেকেই আসবে যে কোনটা ভালো কোনটা মন্দ। তো আমার মুর্শিদ কেবলা এতদিন করছে, এই হইতেছে আল্লাহর ওলিদের কর্ম। আর আমরা 5 বার যে 1 মাস রোজা রাখি, এই কর্ম। জীবন পার করে দিচ্ছে এক জায়গায় বসে আল্লাহর ধ্যানে, প্রভুর ধ্যানে। তারপর গিয়ে প্রভুর সাথে সাক্ষাৎ হয়েছে। মেরাজ যেরকম হয়েছিল রজব মাসের 27 তারিখে রাসূলের
আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে রজবের 27 তারিখ। এই কারণে আমরা সবে মেরাজ বলি সেই দিনটাকে। এরকম আরো অনেকেরই তো মেরাজ হয়েছে আল্লাহর সাথে, হয়েছে না? যার যেই দিনে হয়েছে তার মেরাজ সেই দিনে। আমার মুর্শিদ কেবলার যেই দিনে মেরাজ হয়েছে তার মেরাজ সেই দিনে। প্রত্যেকটা মানুষের মেরাজের একটা ডেট আছে, তারিখ আছে। রাসূলের ওই তারিখে হয়েছে দেখে আমরা সবে মেরাজ এটা পালন করি। আর ওলিয়া উলিয়াদের যে তারিখে হয়েছে তারা ওই তারিখে পালন করে তাদের মেরাজ, প্রভুর দর্শন। আর দর্শন এটা তো সামাজিক ভাবে দেখাইছে। প্রভুর সাথে তার বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক, দেখা সাক্ষাৎ অহরহ 24 ঘন্টাই হয়। এটা তো একটা ঘটনা, মেরাজ তো একটা ঘটনা, আংশিক ব্যাপার। মেরাজ মানে কি? প্রাথমিক দর্শন। প্রাথমিক দর্শন যখন একবার হয়ে যাবে, তখন দর্শন যখন হয়ে যায় তখন ইসমে আজম পাওয়া যায়। ইসমে আজম যখন পায় তখন সেই ইসমে আজমে ডাকলে সাথে সাথে প্রভু তার সামনে এসে হাজির, নাকি? আপনি যদি কখনো ভারতবর্ষে না যান, ভারতে যদি না যান, ধ্যান করে কখনো ভারত আনতে পারবেন? আনতে পারবেন ভারত? আপনি যদি ভারতে যান, যায়া দিল্লি ঘুরে আসেন, আজমির ঘুরে আসেন, খাজা বাবার রওজা ঘুরে আসেন, নিজামুদ্দিন আউলিয়া সাহেবের রওজা ঘুরে আসেন, ভারত থেকে যখন ঘুরে আপনি আসবেন, আসার পর ঘরে বসে যখন চোখটা বন্ধ করবেন যে আমি দিল্লিটা, আজমির, নিজামুদ্দিন আউলিয়া সাহেবের রওজাটা দেখি, 1 সেকেন্ডও লাগবো না সেই রওজাটা আপনার দেখি। স্মরণ করতে 1 সেকেন্ড লাগবো, রওজাটা এরকম দেখাইছি। এই যদি আপনি কোনোদিনও না যান তাহলে আপনি ওইটা স্মরণে থাকবে। দেখতে কেমন আমি তো নিজেই জানি না। সেম প্রভুকে যখন মানুষ তার সাথে দর্শন হয়ে যায় তখন তার স্মরণ করতে যতটুকু সময় লাগে তারও আগে সে হাজির হয়। প্রভু বারবার ঘোষণা করতেছে, তোমরা কেন দেখো না আমরা তোমার শাহরগের চৌনিকটে আছি? তুমি কেন দেখো না আমরা তোমার সামনেই আছি? ওয়া হুয়া মাকুম আয়না মা কুনতুম। তোমরা কেন দেখো না আমি তোমার সামনে আছি? পূর্ব পশ্চিম যেখানে মুখ ঘুরাও না কেন আমি তোমার সামনে আছি। কে বলতেছে? প্রভু বলতেছে। তো সামনে যখন এত চিল্লে চিল্লে প্রভু বলতেছে আমরা দেখি না কেন? আমাদের সেই চোখ এখনো হয়নি। প্রভু তো এই কারণে তরিকত সৃষ্টি করছে যে ওই চোখ তোমরা তোমাদেরকে বানাও, ওই চোখ বানাইলে তোমরা দেখতে পারবা প্রভু কেমন, যার সেফাত বুঝতে পারবা। বাতাস, এটার একটা ওজন আছে, আছে না? বাতাসের ওজন আছে না? এলপি গ্যাস যদি আপনি গ্যাস সিলিন্ডারে বইরা আনেন, এলপি গ্যাস যদি বোতলটা যদি 2 কেজি থাকে, ওইটা বইরা আনলে তো 13 কেজির উপরে হয়ে যায়। যে বাতাস বলছে তার মানে কি বাতাসের ওজন আছে না? ওই বোতলটা যদি আপনি খোলায় দেন বাতাস দেখতে পারবেন না? 13 কেজি ওজন হয়ে গেছে, সেই বস্তু আপনি দেখতে পারবেন না। তার মানে এটাকে দেখা যায়, যেহেতু এটার ওজন আছে এটাকে দেখা যায়। ওই চোখ আমাদের হয়নি, ওই চোখ আমাদের হয়নি। আমাদের ওই চোখটাই তৈরি করতে হবে। ওই চোখ তৈরি করার জন্যই তো আমাদেরকে মুর্শিদ কেবলার কাছে যেতে হবে। আমাদের সবকিছু জানতে হবে। মক্কা শরীফ, কাবা ঘর কিভাবে তৈরি হলো, কে তৈরি করলো, অনেক অজানা অনেক কিছু বিষয় আছে যেগুলো জানতে হবে। জানার জন্য কই যেতে হবে? মুর্শিদের কাছে। এখন আমরা জানি কাবা ঘর বানাইছে, ঠিক আছে, কাবা ঘর বানাইছে ইট বালু সিমেন্ট দিয়ে বানাইছে না? কিন্তু ইট বালু সিমেন্ট দিয়ে বানাইছে না। কেউ কি চিন্তা করছে কাবা ঘর কি দিয়ে বানাইছে? কাবা ঘর 5টা পাহাড়ের থেকে মাটি নিয়ে বানাইছে। এগুলো চিন্তা কারা করে? উলিয়া উলিয়া গাউস কুতুবরা করে। 5টা জায়গা থেকে মাটি নিয়ে বানাইছে। লাবলাঙ্কা, হাসারা, আবু কাহিস, সাফা, মারওয়া, এই 5টা পাহাড়ের থেকে মাটি নিয়ে তারপর মক্কা কাবা ঘর তৈরি করেছে। এগুলো কাদের কাছে পাইবেন? উলিয়া উলিয়ার কাছে পাইবেন। সাধারণ মানুষের কাছে কি পাইবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়ছে? পাগড়ি পড়ছে নাকি? এটা পাইবেন সাধারণের কাছ থেকে, শরীয়তের কাছ থেকে এটা পাইবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পড়ছে, শরীয়তে পাইবেন এটা। তরিকতে ঢুকেন, পাগড়ি কেন পড়ছে এটার পাইবেন নাকি? পাগড়ি কেন পড়ছেন, কেনটার উত্তর পাইবেন কিসে? তরিকতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখছে নাকি? দাড়ি রাখছে। তো শরীয়তে কি পাইবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখছে, আমরাও দাড়ি রাখবো নাকি? তার অনুকরণ অনুসরণ করে দাড়ি রাখতেছে। কিন্তু তরিকতে যান, উনি কেন দাড়ি রাখছে এটার উত্তর সেখানে পাবেন। কেন রাখলো দাড়ি? নাও তো রাখতে পারতো, রাখলো কেন?
এটা পাইবেন তরিকত থেকে। একটা মানুষকে মারা গেলে উত্তর দিকে মাথা দিয়া পশ্চিম দিকে মুখ দিয়ে দেওয়া হয়। কেন দিছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে। উত্তরে মাথা, পশ্চিমে মুখ, নাকি? কে পূর্ব দিকে মাথা দিয়ে পশ্চিম দিকে মুখ দেওয়া যায় না? মানুষ মারা গেলে দেওয়া যায় না? পূর্ব দিকে মাথা দিলাম আমি, দক্ষিণ দিকে মাথা দিলাম, দক্ষিণ দিকে মাথা দিয়া মুখ আমি কাবার ঘরের দিকে দিলাম, দেওয়া যায় না? তাহলে উত্তরে মাথা, তারপরে পশ্চিমে মুখ। তাহলে আমি দক্ষিণ দিকেও তো মাথা দিয়া পশ্চিমে মুখ দিতে পারি না? রাসূল কেন উত্তরে মাথা পশ্চিমে মুখ দিল? এটি জানবেন কই থেকে? তরিকতে যেতে। এই সমস্ত বিষয় তো এখানে ভাঙ্গা দেওয়ার মতো না, ওইটা ভাঙতে হলে তরিকত। আর অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি না। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আমরা আমাদের জীবনের অনেক সময় পার করে ফেলাইছি, নাকি? আল্লাহ বলছে যে আমার প্রত্যেকটা নিয়ামতকে তোমরা সুন্দরভাবে পর্যবেক্ষণ করো। আল্লাহ প্রতিটা নিয়ামতকে পর্যবেক্ষণ করতে বলে, দেখো, সেটা থেকে শিক্ষা নাও। প্রত্যেকটা আল্লাহর সৃষ্টির প্রতিটা বস্তুর থেকে শিক্ষা নেওয়ার বস্তু আছে। আমরা শিক্ষা তো নেই। আমরা বই খুঁজি, পুস্তক খুঁজি। বই পুস্তকালা কই থেকে পাইছি? ওইগুলোর থেকেই তো নিচ্ছে। আল্লাহর নিদর্শন থেকে আমরা কেন শিক্ষা নিই না? সূর্যের দিকে তাকাই তো বোঝা যায়। একটা নিদর্শনই দেখাই, সূর্য দেখতে কেমন? উজ্জ্বল, জল জ্বলতেছে, জ্বলে না? সূর্যটা যখন উঠার পরে কি হয়? ঠান্ডা একটা রোদ আসে সকালে। রোদটা কি ঠান্ডা লাগে? ঠান্ডা রোদ না, গরম লাগে, শরীর জ্বালা পোড়া করে না? রোদটা যখন উঠতে যখন দুপুর 12টার দিকে গড়া যায়, তখন রোদটা কিরকম থাকে? 12টা-1টার মধ্যে পুরো দুনিয়াটা জ্বালা ছারকার করে দেয়, এমন উত্তাপ রোদের। তারপর কি হয়? আস্তে আস্তে যখন সূর্যটা বেলা যাইতে থাকে, তখন কি হয়? সূর্যটা আস্তে আস্তে আবার নরম হইতে থাকে। ওইটাতে কি হয়? একেবারেই ঠান্ডা হয়ে আসে সময় 2 বাজে। আসলে তো ডুবে না, অস্তমিত হয়ে যায়, নাকি? অস্তমিত হয়ে যায়। সূর্য থেকে আমি কি শিক্ষাটা পাইলাম? চিন্তা করছেন? সূর্য থেকে কি শিক্ষাটা পাইলেন? সূর্য থেকে কি শিক্ষা পাইলেন? সূর্যটাই আপনার জীবনের সাথে পরিপূর্ণ শিক্ষা। একটা মানুষের জীবনের সাথে পরিপূর্ণ শিক্ষাটাই সূর্যের। সূর্য কি? যখন উদিত হলো তখন সে কমজোর, হালকা, ঠান্ডা। যখন একটা মানুষের যৌবন আসে দুপুর 12টার সময়, যখন ওই সময়টা পুরো যৌবন, ওই সময় সে উত্তাপ, দুনিয়া তাপান্বিত করে দেয়। সেটা কি? তার যৌবন। ওই সময়ের ইবাদত করতে হবে। ওই সময় ইবাদত করলে সূর্য আর অস্তমিত হবে না, মানে সে আর মারা যাবে না, জীবিতই থাকবে। ওইটা ইবাদতের সময়। আমরা কি করি? সূর্য যখন ডুইবা যায়, মানে আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, তখন আমরা ইবাদতের পিছনে ছুটি। কি করি? আমাদের বয়স শেষ, 40-50 পার হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, নাকি? এখন আমাদের নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, জান্নাতে যেতে হবে, আল্লাহকে মানতে হবে। এতটা যে সময় তুমি পার করে দিয়েছো কুকীর্তি কইরা, এখন তুমি নামাজ রোজার দিকে গেছো, আল্লাহ তোমার ওই নামাজ রোজার উপরে ঝাড়ু মাইরা তোমার কপালে উড়ে মারবে। প্রভু তোমাদের ওই সমস্ত সালাত, নামাজ, রোজা তোমাদের কপালের উপরে চুইরা মারবে। বৃদ্ধ বয়সের ইবাদত আল্লাহ তাআলা কখনো কবুল করে না। না না না। কেউ যদি কয় যে হ্যাঁ করে, ভুল। ইবাদতের মুখ্য সময় হচ্ছে যৌবন। যৌবনের ইবাদত, ওই ইবাদত আল্লাহর কাছে কারেন্টের মতো লাগে। বৃদ্ধকালে ইবাদত যদি সে 5 বছর করে, যৌবনের ইবাদত একদিনের ইবাদত আল্লাহ যতটুকু তাড়াতাড়ি কবুল করবে, বৃদ্ধ বয়সে 5 বছর করলে ওই একদিনের কবুল করবে। সাধারণ একটা এক্সাম্পল আপনাদের দেই। রাস্তা দিয়া যদি একটা শিশু বাচ্চা যাইতে থাকে, শিশু বাচ্চা কি করলো? রাস্তা থেকে একটা ইট লিয়া
মাইনা দিল মাথা ফাটায়, বুড়া নাকি বয়স্ক ব্যক্তি, বুড়া কি মানে বয়স্ক ব্যক্তি, বয়স্ক ব্যক্তি যদি তারে আক্রমণ করতে যায় তখন কি করবে?